নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ আপডেটে আপনাদের স্বাগত। বেশ কদিন ধরেই কিন্তু উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি এবং মাঝে মাঝে মাঝারি বৃষ্টি হচ্ছে। আর সেই বৃষ্টির কারণেই এবং প্রচণ্ড জাল চলাচলের কারণেই কিন্তু বেহাল দশা 31 নম্বর জাতীয় সড়কের। প্রতিদিনই অহরহ ছোটোখাটো দুর্ঘটনা যেমন ঘটছে, সেই মুহূর্তে প্রাণের ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছেন গাড়ির চালকরা। পাশাপাশি আশঙ্কায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় দিন গুনছেন এলাকাবাসী। চলুন আমার সহপ্রতিনিধি রাজ সাহানিকে সেই চিত্রগুলো ক্যামেরাবন্দি করতে বলবো। এই মুহূর্তে বড় বড় গাড়িগুলো এবড়ো খেবড়ো রাস্তা, সেই রাস্তাতে যে বর্তুলাকার গর্তগুলো রয়েছে তাতে জল চলছে এবং যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, সেই চিত্রই আপনাদের দেখানোর চেষ্টা করছি। চোপড়া ঢোকার মুখে যে ব্রিজ রয়েছে মহানন্দা নদীর উপর, তার আগে যে 31 নম্বর জাতীয় সড়ক রয়েছে তার এই বেহাল দশা। প্রাণের ঝুঁকি নিয়ে আম জনতা থেকে শুরু করে গাড়ির চালকরা, ছোট গাড়ি বড় গাড়ির চালক থেকে শুরু করে সাইকেল, প্রত্যেকে কিন্তু এই রকম প্রাণের ঝুঁকি নিয়ে যাচ্ছে। দেখে কেউ মনেই করতে পারবেন না যে এটা 31 নম্বর জাতীয় সড়ক। অথচ স্থানীয় জনগণের অভিযোগ, প্রশাসনের কোনো হেলদোল নেই যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে অন্ততপক্ষে আপৎকালীন পরিস্থিতিতে রাস্তার মেরামত করা দরকার। আপনারা দেখতে পাচ্ছেন আমি সভাপতি রাজকেও ডাকবো এ বিষয়ে তথ্য দেওয়ার জন্য, কিন্তু যতটা নজর যাচ্ছে আপনারা দেখতে পাবেন ফুটপাত তো নিশ্চিহ্ন হয়েছে, পাশাপাশি 31 নম্বর জাতীয় সড়কের ওপর যে বড় বড় গর্ত রয়েছে সেই গর্তগুলোতে ঝিরিঝিরি বৃষ্টিতে এই মুহূর্তে জল দাঁড়িয়ে রয়েছে। স্বাভাবিকভাবেই এটা অনুমান করা খুবই কঠিন কতটা গভীরতা রয়েছে এই গর্তগুলোর। তার যে চিত্র সেটা দেখানোর চেষ্টা করব। টোটোগুলো, অটোগুলো, বাইকগুলো কেমনভাবে প্রাণের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করছে, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। রীতিমতো ন্যাশনাল হাইওয়ে 31 ডোবায় পরিণত হয়েছে। যেমন স্থানীয় জনগণরা বললেন, তারা একবার প্রতিবাদ স্বরূপ এই জায়গাতে পার্টির পক্ষ থেকে ধান গাছও লাগিয়েছিলেন। পুলিশ অতিষ্ঠ হয়ে উঠেছে রাস্তার এই বেহাল দশাতে, কিন্তু কার্যত তাদের হাত বাঁধা। তাই চোপড়া থানার পক্ষ থেকে একবার এখানে বিট মিশালি ফেলেও এই গর্তগুলো মেরামত করার চেষ্টা করা হয়। সেই গর্তের গভীরতা দেখা মুশকিল। আপনারা দেখতে পাচ্ছেন প্রাণের ঝুঁকি নিয়ে প্রত্যেকটি টোটো চলাফেরা করছে। ব্রিজের ঠিক আগের থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করব। প্রায় 100 মিটার রাস্তার এই বেহাল দশা, ফুটপাত নেই বললেই চলে এবং প্রত্যেকটি ছোট বড় গাড়ি প্রাণের ঝুঁকি নিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে চলাফেরা করছে। আপনারা এক্সক্লুসিভলি সেই চিত্র দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। আপনাদের দেখে দিই এবং আমরা অবশ্যই NHAI কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ NHAI এর উপর দিয়ে চলার জন্য টোল ট্যাক্স দেয়। সেই রাস্তার যদি এই দশা হয় তাহলে জনগণ কার উপরে ভরসা রাখবে? পাশাপাশি আপনাদের জানিয়ে দিই, রাজকে সেই চিত্রটা দেখানোর কথা বলবো। রাস্তার দুপাশে বড় বড় বোল্ডার এবং পাথর রয়েছে, সেগুলো টায়ারে লেগে ছিটকে যে কোনো সময় যে কোনো মানুষ দুর্ঘটনাগ্রস্ত হতে পারে। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে অন্ধকারে ঠাওর না করা গেলেও আলো যে গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন কি ঝুঁকিপূর্ণভাবে প্রত্যেকটি গাড়ি এই রাস্তা দিয়ে চলছে। অন্ততপক্ষে গাড়ির যে আলো রয়েছে সেই আলোতে কিন্তু ঠাওর করতে পারছেন না গাড়ির চালকরা, যে কত বড় বড় গর্ত রয়েছে এবং এই ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে একদিকে বড় গাড়ি চলছে, অন্যদিকে পাশাপাশি ছোট গাড়ি টোটো তারা কিন্তু চলছে এবং রীতিমতো ভয়ানক সে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় 31 নম্বর জাতীয় সড়কে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমার সহপ্রতিনিধি রাজ সাহানি আছেন, তিনি অবশ্যই এই চিত্রটি দেখানোর পাশাপাশি পুরো প্রতিবেদনটা তুলে ধরার চেষ্টা করবেন। রাজ যে বিষয়টা বলবো, এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন স্কুটিওয়ালা, সে কেমন প্রাণের ঝুঁকি নিয়ে এবং আঁকা বাঁকা পথে সাপের মতো সরীসৃপের মতো গতি নিয়ে তারা চলছে, সেই চিত্র এবং পাশাপাশি ফুটপাতের যে অবস্থা রয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। রাজ, কোটি কোটি টাকা টোল ট্যাক্স তোলা হয় এই রাস্তা দিয়ে চলার জন্য, বিভিন্ন জায়গায় টোল রয়েছে, অথচ রাস্তার এরকম বেহাল দশা পুকুরের থেকেও ভয়ানক হয়ে গেছে। কি বলবে? हाँ, बिल्कुल सही, जबरदस्त। जो सभी दर्शक इस वक्त हम लोगों के साथ जुड़े हैं, पहले ही बता दें कि इस वक्त मौजूद है हम लोग चोपड़ा में। चोपड़ा का जो महानंदा ब्रिज है, ठीक उस
ब्रिज के पास में ही जो आपको जातीय सड़क है, नेशनल हाईवे, आपको देखकर चित्र जो है विश्वास नहीं होगा कि नेशनल हाईवे के ऊपर इतना बड़ा बड़ा गड्ढा कैसे हो सकता है। बिल्कुल सही, नेशनल हाईवे के ऊपर इस वक्त हम लोग खड़े हैं और आप चित्र दिखाने के लिए अनुरोध करेंगे कि यह दृश्य देख सकते हैं कि एक एक गड्ढा लगभग 1 फीट, 1.5 फीट, 2 फीट तक हो गया है और कितना जो है जान का रिस्क लेकर यहाँ पर बाइक आरोही, 4 व्हीलर, 2 व्हीलर सभी जो है यातायात कर रहे हैं। आपको बताना चाहेंगे कि सिलीगुड़ी से लेकर डालकोला के बीच में 2-2 टोल टैक्स है और ये टोल टैक्स होती क्यों है आपको बताना चाहेंगे। ये टोल टैक्स में टोल इसलिए उठाया जाता है क्योंकि इससे जो रास्ते की मरम्मत की काम है उसको सही तरह से किया जाए। बार बार यह आवाज उठना शुरू हो गया है कि हम लोग लगातार टोल टैक्स दे रहे हैं, विधाननगर यानी कि घोषपुकुर में टोल टैक्स दे रहे हैं, असुरागढ़, चाकुलिया में टोल टैक्स दे रहे हैं, उसके बावजूद इस जातीय सड़क का काम क्यों नहीं हो रहा है। क्योंकि टोल टैक्स लिया ही जाता है जातीय सड़क के ऊपर जो रिपेयरिंग का काम है, खास करके उस सब कामों को करने के लिए। और यह चित्र देख सकते हैं जैसा स्थानीय निवासी बता रहे हैं, यह जिससे 2 दिन, 4 दिन या 10 दिन का नहीं है बल्कि पिछले 2-3 महीने का दृश्य है, जहां पर काफी रिस्की से जो है आम जनता, साधारण व्यक्ति जो है यातायात कर रहे हैं और काफी रिस्क में जो है किसी भी वक्त जो है एक्सीडेंट हो सकता है। और जैसा स्थानीय निवासी बता रहे हैं कि लगातार एक्सीडेंट की घटना भी यहाँ पर घट रही है। कल भी जो है यहाँ पर एक बड़ा गाड़ी जो है दुर्घटनाग्रस्त हुआ था और 2 दिन यहीं पे पड़ा होने के बावजूद जो है यहाँ से ले जाया गया। यहाँ पर देख सकते हैं कि कितने रिस्क में जो है इस रास्ते से जर्नी कर रहे हैं। गाड़ी के जो खलासी हैं वो गाड़ी के अंदर से बोल रहे हैं कि क्या यह जातीय सड़क है, ऐसा रास्ता हो सकता है। यह जिस अक्सर हम लोग गाँव में देखते हैं कि इस तरह की रास्ता होती है, लेकिन जातीय सड़क का अगर यह अवस्था हो तो वास्तव में जो है इसको लेकर इलाकावासी काफी चिंतित हैं। साथ ही साथ बताना चाहेंगे घोषपुकुर में तथा सुरजापुर में 2-2 जगह जो है टोल टैक्स लिया जाता है NHAI की ओर से, तो वह टोल टैक्स किस कारण से लिया जा रहा है और लिया जा रहा है तो इस रास्ते का काम क्यों नहीं हो रहा है। साथ ही साथ बताना चाहेंगे कि यह दृश्य सिर्फ चोपड़ा के इस जगह पे ही नहीं बल्कि एकाधिक जगह पर इस तरह का रास्ता खराब होने के लिए जो है एकाधिक फोन कॉल्स हम लोगों के पास आ रहे हैं। देख पा रहे हैं कि गाड़ियां जो है कितने जो है रिस्क लेकर जो है यहाँ पर यातायात कर रही हैं। देख पा रहे हैं कितने कठिनाइयों से जो है इस रास्ते पे जो है जर्नी कर रहे हैं, यातायात कर रहे हैं। देख पा रहे हैं बस आ रही है लेकिन पहले ही रुक जाना पड़ रहा है और देखते हुए बड़े बड़े गड्ढों से होकर इन सब बसों को गुजरना पड़ रहा है। खास करके यहाँ पर जो बाइक आरोही है या फिर टोटो चालक है या फिर छोटी छोटी गाड़ियां हैं, उन सब गाड़ियों को काफी रिस्क में जाना पड़ता है क्योंकि गड्ढे का अगर आपको बताना चाहेंगे गाड़ी देख पा रहे पूरी तरह से रुक कर जो है इस रास्ते को क्रॉस करना पड़ रहा है। एक बड़ा बस है, देख पा रहे शिवम नाम का यह बस है जो कि रास्ता क्रॉस कर रहा है। कितना रिस्क लेकर जो है यह रास्ता कर रहा है, लाइव देख पा रहे हैं। देखिए इस बस को रुक जाना पड़ रहा है, रास्ते की इतनी खराब स्थिति है। देख पा रहे हैं सीधा और देखते हैं कितना जो अटक गया है। लाइव में देख पा रहे हैं कि यह गाड़ी जो है पूरी तरह से अटक गया है और यहाँ पर जो है देख पा रहे हैं कितना किसी भी वक्त जो है दुर्घटना घट सकती है। देख पा रहे हैं किसी भी वक्त जो है दुर्घटना घट सकती है। इस गाड़ी को देख पा रहे हैं पूरी तरह से इस गड्ढे के अंदर अटक गया है। आपको बताना चाहेंगे यह दृश्य सिर्फ इसी वक्त का नहीं, इस रास्ते से होकर जितने भी बड़ी गाड़ियां गुजर रही हैं, छोटी गाड़ियां गुजर रही है, सभी गाड़ियों को ऐसे ही रिस्क लेकर रास्ता क्रॉस करना पड़ रहा है। देख पा रहे हैं कितना भयानक तरीके से इस गाड़ी को पुनः जो है पीछे कर लेना पड़ा और एक गाड़ी यहाँ से गुजर रही है, उसको भी गड्ढे के अंदर से ही गुजरना पड़ेगा। फिलहाल यह जो बस है वह पीछे जा रही है और दूसरा कोई रूट खोजने की कोशिश कर रही है क्योंकि वहां से उस रास्ते के ऊपर से उस एरिया से जाना पॉसिबल नहीं हुआ, पुनः जो है उस गाड़ी को पीछे करना पड़ रहा है। और जैसा यहाँ के स्थानीय निवासी बता रहे हैं कि यह चित्र या फिर यह दृश्य सिर्फ आज का नहीं है, लगातार हर दिन दोपहर 24 घंटे इसी तरह बड़ी बड़ी गाड़ियां फंस जा रही है, टोटो फंस जा रहा है, बाइक फंस जा रहा है और लगातार दुर्घटना घट रही है। सबसे बड़ी प्रश्न है कि यह जातीय सड़क है, कोई छोटा मोटा गांव का रास्ता नहीं है, राज्य सड़क नहीं है या किसी गांव का
जो है कच्चा रास्ता नहीं है, जातीय सड़क है, नेशनल हाईवे है, जिसके लिए 24 घंटे टोल टैक्स लिया जाता है। डालकोला से सिलीगुड़ी के बीच में दो जगह टोल टैक्स लिया जाता है, और उसके बावजूद अगर रास्ते की स्थिति ऐसी हो तो आम जनता, साधारण व्यक्ति क्यों देंगे टोल टैक्स? यही आवाज उठ रही है। एकाधिक प्रशासन द्वारा एकाधिक जो है आवेदन किया गया है, एकाधिक आवेदन किया गया है, और हम लोग भी जो है प्रशासनिक जो लोग हैं उन लोगों से बात करने की कोशिश करेंगे। हालांकि जो सभापति है चोपड़ा ग्राम पंचायत के पंचायत समिति के जो सभापति हैं उनसे हम लोगों ने बात करने की कोशिश की। वह जो है आवेदन किए हैं, एकाधिक अधिकारी के पास जो है आवेदन किए हैं इस रास्ते को, समस्या को लेकर, लेकिन फिर भी जो है समस्या का समाधान नहीं हो रहा है। पुनः मैं जब्बारदा को बुलाना चाहूंगा, और देख पा रहे हैं एक बस को यह जगह क्रॉस करने में लगभग 5 से 10 मिनट लग जा रहा है, और यही दृश्य देख पा रहे हैं। एक बस के पीछे और एक गाड़ी है, उस गाड़ी को भी जो है काफी रिस्क लेकर इस रास्ते को क्रॉस करना पड़ रहा है। और यह जातीय सड़क है, यहाँ पर सिर्फ छोटी छोटी बसें, बड़ी बसें ही नहीं चलती है, बल्कि बड़ी बड़ी ट्रकें भी चलती हैं, जहाँ पर काफी लोडेड सामान, कीमती सामान जो है इस रास्ते से होकर गुजरती है। जब्बारदा, आपके पास क्या अपडेट है? सबसे बड़ी बात, NHI का तो दायित्व है कि इस रास्ते को ठीक करे, लेकिन NHI तक क्या आवाज जा रही है? किनका दायित्व है? किस तरह से NHI के पास आवाज उठाया जाए? साथ ही साथ दो टोल टैक्स दे रहे हैं, घोषपुकुर में टोल टैक्स, और चाकुलिया के जो असुरागढ़ इलाका है वहां पर भी टोल टैक्स दे रहे हैं। उसके बावजूद रास्ते का रिपेयरिंग का काम क्यों नहीं हो रहा? आपके पास क्या तथ्य है? দেখো না, যে বিষয়টা বলবো, তুমি দেখতে পাচ্ছ রীতিমতো ফুটপাত এখানে কিন্তু ধুলিস্যাৎ হয়ে গেছে, বলা চলে যে একদম আম জনতার সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে তুমি দেখতে পাচ্ছ যে মাল বোঝাই গাড়িগুলো, যেটা তুমি বললে শিলিগুড়ি থেকে অহরহ এই রাস্তা দিয়ে ইসলামপুর, কিষানগঞ্জ, রায়গঞ্জ যাওয়া আসা করে, কিন্তু সেই লোডেড গাড়িগুলোর কি দুর্গতি হতে পারে, যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে, দিনের আলোকে এই গর্তগুলো না দেখলে বোঝা যাবে না। 1.5 ফুট 2 ফুট গর্ত তো হয়েছে, এক একটার যদি আমরা পরিধি দেখি, রেডিয়াস দেখি, নাই করে কিন্তু প্রায় 6 স্কোয়ার মিটার বা 7 স্কোয়ার মিটার হয়ে গেছে। স্বাভাবিকভাবেই এই রাস্তা দিয়ে চলাচল করার ক্ষেত্রে মানুষের প্রাণের ঝুঁকি রয়েছে, নিত্য নৈমিত্তিক দুর্ঘটনা ঘটছে, এবং মানুষ যেটা বলেছেন যে এই এলাকাতে 6 মাস আগে ইন্সপেকশন করা হয়েছিল, 6 মাস আগে থেকে রাস্তার বেহাল অবস্থা, কিন্তু তারপর বর্ষা হওয়ার কারণে, বলা যেতে পারে যে অসময়ের বর্ষা হওয়ার কারণে এই রাস্তা কিন্তু আরও বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। রীতিমতো রাস্তা দেখে তোমার বোঝার উপায় নেই, যেটা 31 নম্বর জাতীয় সড়ক। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স, এমার্জেন্সি পরিষেবার রোগী নিয়ে এই মুহূর্তে কেমন বিপদসংকুল পরিস্থিতিতে যাচ্ছে, আপনারা সেটা উপলব্ধি করতে পারবেন। এক্সক্লুসিভলি এই চিত্র আমরা দেখাচ্ছি নিউজ টুডে ইন্ডিয়াতে, এবং এর আগেও এখানে প্রতিবাদ হয়েছে, প্রতিরোধ হয়েছে, রাস্তাতে জাতীয় সড়কের উপর ধান গাছ লাগিয়েছে, কিন্তু NHAI কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই। রীতিমতো দেখতে পাচ্ছেন ফুটপাতের সেই অংশটা দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছেন ঝিরিঝিরি বৃষ্টি চলছে, তার মধ্যে কিন্তু এই মুহূর্তে এখানে জাতীয় সড়কের যা বেহাল দশা, বড় বড় যে মাল বোঝাই গাড়ি থেকে শুরু করে যাত্রীবাহী বাস, কারও কিন্তু নিস্তার নেই। সেই চিত্র আপনারা এক্সক্লুসিভলি নিউজ টুডে ইন্ডিয়াতে দেখতে পাচ্ছেন চোপড়া থেকে। আমি জব্বর আলী আমার সহপ্রতিনিধি রাজ সাহানির সঙ্গে রয়েছি। দেখে বোঝার উপায় নেই যে এটা 31 নম্বর জাতীয় সড়ক। গাড়ির যে গতি, সেই গতির প্রকৃতি দেখলে আপনারা উপলব্ধি করতে পারবেন কতটা ঝুঁকিপূর্ণভাবে গাড়ির চালকরা, ড্রাইভাররা, আম জনতা, সাইকেল, টোটো, অটো, অ্যাম্বুলেন্স তারা যাতায়াত করছে। ছোট গাড়িগুলোর অবস্থা দেখুন, রীতিমতো দেখাচ্ছি আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই জানে হচ্ছে মায়েদের নিয়ে যাওয়া হয়, তাদের গর্ভের সন্তান প্রসব করবার জন্য নিকটস্থ যে নার্সিং হোম বা চিকিৎসা প্রতিষ্ঠান, সেখানে নিয়ে যাওয়া হয়। তাদের কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এবং যে কোনো সময় গাড়ি পাল্টি খেয়ে উল্টে গিয়ে যদি রাস্তা ব্লক হয়ে যায়, তাহলে একমাত্র ইসলামপুর টু শিলিগুড়ি যে রুট আছে, যে রাস্তা আছে, সেই লেন ব্যবহার করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। সেখানে কিন্তু অবশ্যই তাদেরকে ডাইভারশন করে দিতে হবে সমস্ত গাড়িকে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বড় গাড়িগুলোর পাশাপাশি একটি গ্যাসের গাড়ি যাচ্ছে, সেখানে কি অবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই বিষয়টা দেখানোর চেষ্টা করব। কোনো সরকারকে কালিমালিপ্ত করবার দুঃসাহস আমাদের নেই, বরং আমরা সেই চিত্রটা দেখানোর চেষ্টা করব, অন্ততপক্ষে সেই ডেপটা দেখানোর চেষ্টা করব। আমি
এই মুহূর্তে যে বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করব, কতটা ডেপথ রয়েছে আমি রাজকে বলবো অন্ততপক্ষে সেই বিষয়টা দেখানোর জন্য। কতটা ডিপ রয়েছে গর্ত সেটা দেখানোর কথা কিন্তু বলবো, আমি নেমে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে মোটামুটি হাঁটু জল দাঁড়িয়ে রয়েছে, সেই চিত্রটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং এই হাঁটু জল দাঁড়িয়ে রয়েছে, এটা জাতীয় সড়কের যে উপরের স্তর রয়েছে সেটা অবধি আপনাদের সেই চিত্রটা আমি দেখানোর চেষ্টা করব। এবং 31 নম্বর জাতীয় সড়কের এমন হাল হতে পারে সংস্কারের অভাবে, সেটা কিন্তু অনেকে ঠাওর করতে পারেননি, উপলব্ধি করতে পারেননি। আমরা দেখাবো সেই চিত্র আপনাদেরকে। 31 নম্বর জাতীয় সড়কের কি বেহাল দশা রয়েছে, ছোট গাড়িগুলো কিভাবে চলছে সেটা আপনারা দেখবেন, এবং কেমন প্রাণের ঝুঁকি নিয়ে বাইক থেকে শুরু করে ফোর হুইলার সেগুলো সর্পিল গতিতে, সাপের গতিতে চলছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এমনটা কিন্তু আমরা আশঙ্কা করছি, স্থানীয় জনগণ আশঙ্কা করছেন যে কোনো সময় বড় গর্তে গাড়িগুলো নেমে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা অবশ্যই এর বিহিত চাইব এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, বিশেষ করে NHAI কর্তৃপক্ষের স্থানীয়ভাবে অন্ততপক্ষে তাদের দপ্তর করে ইমিডিয়েটলি এই সমস্ত রাস্তাগুলোর যেখানে যেখানে বেহাল দশা আছে, গোটা ডালখোলা থেকে শুরু করে একদম বিধাননগর বাইপাস পর্যন্ত সব জায়গাগুলোর ইমিডিয়েট সংস্কার দরকার। এবং স্থানীয় জনগণ যেমনটা ক্ষোভ ব্যক্ত করে বলছেন, এরপর রাস্তা অবরোধ করা ছাড়া তাদের কাছে কোনো গতি নেই। সেদিকে আমাদের নজর থাকবে। দুর্ঘটনার পর মানুষের ক্ষোভ বিক্ষোভ বাড়ে, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়। এতক্ষণ ঝিরিঝির বৃষ্টিতে আপনাদের সকলের প্রতিনিধি হিসাবে এই জায়গায় দাঁড়িয়ে লাইভ আপডেট দিলাম। বেশি বেশি করে শেয়ার করে প্রশাসনের কর্তা, বিশেষ করে ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষ যারা রয়েছেন, যারা এর জন্য দায়ী বলে স্থানীয় জনগণ এবং নেতৃত্বরা দাবি করছেন, আমরা এ বিষয়ে অবশ্যই SDO থেকে শুরু করে অন্যান্য যারা আধিকারিক আছেন তাদের সঙ্গে কথা বলে তাদের যে প্রতিক্রিয়া সেটা নেওয়ার চেষ্টা করব। NHAI কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করব। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়। পাশাপাশি প্রশাসনের কর্তা ব্যক্তিদের শীর্ষস্তর পর্যন্ত এই খবর প্রচার হওয়ার জন্য, তাদের চোখে পড়ার জন্য অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। সহপ্রতিনিধি রাজ সাহানির সঙ্গে আমি জব্বার আলী, নিউজ টুডে ইন্ডিয়ার জন্য চোপড়া থেকে।